আপনি বলছেন যে আমরা এই ভিসা সেন্টারগুলো বা কনসুলার সার্ভিসগুলো আমাদের এখানে পেতে আমরা কতটুকু প্রস্তুত? আমাদের ল্যাকিংস আছে, নির্দ্বিধায় বলা যায়, কারণ আমরা একটা যেই দেশ সেই দেশে আমাদের ল্যাকিংস আছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের দেশে কিন্তু মেজর কিছু অ্যাম্বাসি কিন্তু রয়েছে যেটা দীর্ঘদিন ধরে কিন্তু কার্যক্রম চালু করে আসছে, ভালোভাবেই চালু করে আসছে। আপনাদের অবগতের জন্য জানাই যে আমাদের দেশে কিন্তু ভিএফএস গ্লোবাল, ইউরোপিয়ান ইউনিয়নের বেশিরভাগ দেশগুলো কিন্তু আপনার ভিএফএস গ্লোবালের মাধ্যমেই তাদের কার্যক্রম দিয়ে থাকে। আমাদের দেশে চট্টগ্রাম, সিলেট এবং ঢাকা এই তিনটা জায়গাতে ব্যাপক আকারে কিন্তু ভিএফএস তার কার্যক্রম চালু রেখেছে বা কার্যক্রম অলরেডি চলছে। তো আমার মনে হয় যে ভিএফএস এর মাধ্যমে যদি ম্যাক্সিমাম কনসার্টগুলোর সেবা আমরা আনতে চাই বা আমাদের সরকার যদি এই ব্যাপারে সচেষ্ট হয়, ল্যাকিংসগুলো কী ক্ষেত্রে থাকতে পারে, নিরাপত্তা জড়িত থাকতে পারে বা আদার্স যে কমিউনিকেশন সেটা থাকতে পারে, সেটা তো সরকার চাইলেই সেটা নিরাপত্তা দিতে পারে। এমন তো না যে বাংলাদেশে কখনো কোনো সাময়িক কোনো কনসুলেট টিম আসে না, রোমানিয়া টিম এসছে, আরও অনেক আসে। সরকার চাইলে অনেক কিছু করতে পারে। আর যেহেতু বিএফএস আছে, তাতে আমার মনে হয় না যে বিএফএস এর মাধ্যমে এমন কোনো দেশ আছে যেটা আমরা কভার করতে পারবো না। সো ল্যাকিংস কিন্তু অ্যাকচুয়ালি আমাদের খুব একটা নেই, এটা যথেষ্ট সম্ভব। এটা আসলে এটা আন্তরিকতার বিষয়। আমি শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশনে কাজ করি। আপনাদের আজকের যে আয়োজন, এটি কি প্রথম আয়োজন নাকি আপনারা এই বিষয়ে উপদেষ্টা বা এই সংশ্লিষ্ট যে সকল মন্ত্রণালয় আছে তাদের সঙ্গে আপনারা দেখা করেছেন বা কথা বলার চেষ্টা করেছেন? আজকের বিষয়টা হলো আমরা প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আপনাদের মাধ্যমে, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমরা আসলে রাষ্ট্র, সরকার, জনগণ সবার কাছে একটা মেসেজটা দিচ্ছি। আজকে না হলেও কালকে আমরা অফিসিয়ালি স্মারকলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়